সানডে লাঞ্চের মেনুতে আমাদের হট মেনু কি ছিল জানো দুপুরবেলা? হ্যাঁ, চিকেন চাপের রেসিপি। আসলে কালকে হঠাৎ করেই আমার বাড়িতে শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজন চলে এসেছিল। আমাদের এই প্ল্যানটা হওয়ার কথা ছিল জুন মাসের শেষের দিকে, বাট হঠাৎ করেই আমার দিদা শাশুড়ি, আমার এক ননদ আর এক দেওর, ওরা এসেছিলো আমার বাড়িতে দুপুরবেলা। তো ভাবলাম যে কি করা যায়। তো আলোচনা করলাম হাজব্যান্ডের সাথে। তো দুজনে মিলে আলোচনা করে ডিসাইড করলাম বাচ্চাগুলো তো বিরিয়ানি খেতে ভালোবাসে, আর বিরিয়ানি সবার জন্যই খুব ভালো। তো বাচ্চাগুলোর জন্য বিরিয়ানি আনিয়ে দিয়েছিলাম। আর তার সাথে ভাবলাম যে বিরিয়ানির সাথে সাইড ডিশ কী দেওয়া যায়। তখনই মাথায় এলো চিকেন চাপের রেসিপিটা কিন্তু অল্প সময় হয়ে যাবে। আর চিকেনের ব্যাপারটাই হচ্ছে এক অদ্ভুত ব্যাপার, খেতে টেস্টি খুবই। চিকেন যেভাবেই রান্না করো না কেন, সেটা স্পাইসিভাবে হোক বা একদম নর্মাল চিকেনের স্টিউ হোক, কিন্তু করতে কিন্তু রান্নাটা খুব বেশিক্ষণ টাইম লাগে না। তবে আমি অবশ্য একবার কিন্তু অতনুদার রান্নাঘর দেখে নিয়েছিলাম। হ্যাঁ, একবার অ্যাকচুয়ালি একটু যদি না দেখে নিতাম, চিকেন চাপটা আমি হয়তো সেভাবে তৈরি করতে পারতাম না। কারণ আমার এটা লাইফে ফার্স্ট টাইম বলবো না, সেকেন্ড টাইম। প্রথমবার আমি নিজের মতো করে করেছিলাম ওই চারমগজ কাজু পোস্ত বাটা দিয়ে। এবারে একদম অতনুদার রান্নাঘর অবলম্বনে করেছি। এখানে দেখো চিকেনের গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। তো কালকের দিনটা কিন্তু আমরা সবাই মিলে হই হই করে খুব ভালো কাটিয়েছি। আর রান্নার শেষে যখন পরিবেশন করলাম আর ওরা খাওয়ার পর যখন বলল, বৌদি ভাই তোমার হাতের রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, তো আমিও কিন্তু খুব